টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে ৩ জুন মঙ্গলবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি। আজকে আমরা সকাল ৭টার বরাক নদীর জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। দর্শক, আজকে ৩ জুন মঙ্গলবার সকাল ৭টা বাজছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল ৭টার সময় অন্নপূর্ণাঘাট বরাক নদীর জলস্তর হচ্ছে ২১.৪৯ সেন্টিমিটার। বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে এবং বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে। বরাক নদীর জল যেভাবে বাড়ছে, মানুষ কথা বলতে শুরু করে দিয়েছেন। না জানি বরাক নদীর জল আবার ২০২২ সালের মতো মহাপ্রলয়ঙ্কারী রূপ ধারণ না করে নেয়। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম এই খবরটি খুব গুরুত্বপূর্ণ, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। বরাক নদীর জল বর্তমানে ২১.৪৯ সেন্টিমিটার। বরাক নদীর বিপদসীমা হচ্ছে ১৯.৮৩ সেন্টিমিটার। আর আজকে সকাল ৭টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে ২১.৪৯ সেন্টিমিটার। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি পর্যন্ত বরাক নদীর জল বেড়ে চলেছে। দেখুন, যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জল দেখতে পাচ্ছেন। দেখুন, সম্পূর্ণ বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে। আর এটা খুব চিন্তাজনক বিষয়। আপনারা বরাক নদীর স্রোতকেও দেখতে পাচ্ছেন। দেখুন কি ভয়ঙ্কর স্রোত দেখা যাচ্ছে। আপনারা দুধ পাতিল দেখতে পাচ্ছেন। দেখুন, দুধ পাতিলের ভিতরেও বরাক নদীর জল প্রবেশ করে গেছে। আমি ওই সামনেও দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বালুর বস্তা দিয়ে এইভাবে বাঁধ বানিয়ে ফেলেছেন। যদি বালুর বস্তা দিয়ে ওনারা বাঁধ না বানাতেন তাহলে বরাক নদীর জল ওই পারে প্রবেশ করে যেত। তাই ওনারা সুরক্ষার জন্য এই বালুর বস্তা দিয়ে বাঁধ তৈরি করে রেখেছেন। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সেই খবরাখবর দেখানোর চেষ্টা করেছি। বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাক্সিলের সরকারি অফিসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ৩ জুন ২০২৫ ইংরেজি মঙ্গলবার সকাল ৭টার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে ২১.৪৯ সেন্টিমিটার। অর্থাৎ বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে এবং বিপদসীমার অনেক অনেক উপর দিয়ে বইছে। রাত্রি ১টার সময় বরাক নদীর জলস্তর ছিল ২১.৪৫ সেন্টিমিটার। রাত্রি ২টার সময় বরাক নদীর জলস্তর ছিল ২১.৪৫ সেন্টিমিটার। সকাল ৩টার সময় বরাক নদীর জলস্তর ছিল ২১.৪৫ সেন্টিমিটার। সকাল ৪টার সময় বরাক নদীর জলস্তর ছিল ২১.৪৫ সেন্টিমিটার। অর্থাৎ অনবরত বরাক নদীর জল স্থিতাবস্থায় ছিল, কিন্তু সকাল ৫টার সময় বরাক নদীর জল আবার বাড়তে শুরু করে। সকাল ৫টার সময় বরাক নদীর জলের স্তর হয়ে যায় ২১.৪৬ সেন্টিমিটার। সকাল ৬টার সময় তা বেড়ে হয়ে যায় ২১.৪৮ সেন্টিমিটার। আর এখন সকাল ৭টার সময় আমরা খবরাখবর করছি, আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর হচ্ছে ২১.৪৯ সেন্টিমিটার। সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী ওনারা বরাক নদীকে ভীষণ ভয় করেন, বিশেষ করে ২০২২ সালের মহাবন্যার পর। এই সেই বরাক নদী যে ২০২২ সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহাস নেহাস করে দিয়েছিল, মানুষকে সর্বহারা করে দিয়েছিল। এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল। আমরা নৌকাযুগে খবরাখবর করছিলাম, সেই থেকে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী বরাক নদীকে ভীষণ ভয় করে। আর এখন বরাক নদীর জল যেভাবে বাড়তে শুরু করে দিয়েছে, মানুষ মনে করছেন না জানি বরাক নদী আবার ২০২২ সালের মতো মহারৌদ্র রূপ, মহাপ্রলয়ঙ্কারী রূপ ধারণ করে না নেয়। সেই জন্য সমস্ত শিলচরবাসী, বরাকবাসী অনেক চিন্তিত এবং ভয়াক্রান্ত। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে ৩ জুন মঙ্গলবার আমি সকাল সকাল শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম। আজকে আমরা শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেখিয়েছি আজকে সকাল ৭টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে ২১.৪৯ সেন্টিমিটার। আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে ১৯.৮৩ সেন্টিমিটার। বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 উপর দিয়ে বইছে। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।